সকালে নাস্তা বানাইতে আমার মতো আলসা লোককে আছেন। এই যে শর্টকাট রেসিপি, নাস্তা না বানায় ডাইরেক্ট স্যুপ নুডলস বানায় খেয়ে ফেলি। এটাই আমার সকালের নাস্তা। করলেই শেষ আর না করলেই দেরি। এই কাজটা করতে কত ক্লান্ত হইলাম, ইচ্ছে করতেছে না। আজকে বিছনাটাও গুছে এরকম এলোমেলো হয়ে আছে, আর এখন গুছানো হয়ে গেছে শেষ। একটু শুটকি রান্না করে দেখছি কেমন মজা লাগতেছে। ভালো লাগে না কেন জানি, এখন আর কোনো সবজি টবজি কিছুই ভালো লাগতেছে না। তাই ভাবতেছি একটু শুটকি রান্না করি, তাহলে হয়তো ভালো লাগবে। সকালে রান্না বান্না সে টেনশন আর কিছু আছে? মানে ব্যবসা বাণিজ্য কাজ করতে গেলে এত চিন্তা হয় না, সকালটা হইলেই শুরু হয় কি রান্না করব। ভাবতে ভাবতে এত টাইম লাগে। আমার মতো অবস্থা কার কার? সকাল 9:30 বাজে, মাত্র উঠলাম। আজকে এমন আলসামি লাগতেছে, কোনো কাজ কাম কিছুই করি না, কিছুই না। বিছানাপত্র অগুছানো, জাস্ট একটু নিচে গেলাম। মাছ মাংস খেতে তো একদম ভালো লাগে না, তাই একটু শাক নিয়ে আসলাম। কই শাকটা যদি আমার ভালো লাগে। আমার এমনি শাক খুব পছন্দ, কিন্তু আমার মাছ মাংসটা অত পছন্দ না। মাছ মাংস চেয়ে আমার শাক সবজি খুব ভালো লাগে। আমার মতো কার কার এমন অবস্থা? এই শাককে কি দিয়ে খেতে পছন্দ করো? আমার ছেলের ডাল দিয়ে খাওয়াটা খুব পছন্দ। আমার ভাজি কমেন্টে তোমরা জানাও। বিবাহিত মেয়েরা মায়ের সাথে দেখা হবে, সেই আনন্দের অনুভূতি শুধু বিবাহিত মেয়েরাই জানে। গ্রাম থেকে মা আসবে আর গাঠি আনবে না, তা কি হয়? ছোট মাছ নিয়ে আসছে, এই যে মুরগি, তারপরে দেখি আর কি শাক নিয়ে আসছে, তারপরে দেখি ও বাবা এই আম নিয়ে আসছে। মা, মা যে কি সম্পদ। এই যে আলু নিয়ে আসছে, মিষ্টি আলু। মিষ্টি আলু কার কার সিদ্ধ করে খেতে ভালো লাগে? এই যে মিষ্টি আলু, আম, তারপর ছোট মাছ, মুরগি, শাক, দুধ।